আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার জীবন দশা থেকে বলি, মানে আমি যা দেখছি, শুনছি, বুঝছি, সব মিলিয়া আমি আমার বিবেকের থেকে আমি বুঝতে পারছি যে মানুষের কয়েকটা কথা বিশেষ করে ভালো চিন্তা করা উচিত। যেমন মানুষ বা গার্জিয়ান বাবা মারা যারা আছে ছেলেরে বিয়ে করান, তো কয়েকটা কথা হয়তো আপনারা ভালো করে গভীর করে চিন্তা করেন না, পরবর্তীবার ছেলের জীবনে সুখ শান্তি কীরকম হবে না হবে এগুলা কিন্তু আসলে মনে হয় যে আপনারা এটা চিন্তা ঠিকমতো করেন। আমার ভিডিওটা লং হয়ে যাব, সেই জন্য আমি বেশি কথা কমো না, কয়েকটা কথা কমো। যেমন বিশেষ করে বাবায় বা মায় কিংবা মেজর যারা গার্জিয়ান আছে এরা দেখছে, ছেলেরা জিজ্ঞেস করলো তুই বিয়ে করবি, দেখবি না? বলে না, তোমরা দেখছো, আমার তো দেওয়া লাগবে, কোনো সমস্যা নেই, খালি বলি চলবো, ঠিক আছে? তো এই ভুলটা ছেলেরা করবেন না, কেননা কোনো এক সময় আফসোস, দুঃখ, কষ্ট বা মনের একটা আবেগ জাগতে পারে, আহারে যদি আমি দেখতাম তাহলে আর বিয়ে করলাম না, তো তখন তার কইয়া লাভ নাই, বুঝেন নাই, খালি বলি। যাই হোক, আরও বিষয় আছে, যেমন বাবা মারা দেখছেন কিংবা ছেলেই দেখছেন বা জানেন যে এক মার এক মেয়ে, এক মার এক মেয়ে বিয়ে করতে হইলে খুব চিন্তা ভাবনা করে বিয়ে করবেন, খুব অনেক চিন্তা ভাবনা করবেন। এক মায়ের এক মেয়ে যদি বিয়ে করেন তাহলে কিন্তু আপনারা বিশেষ করে ওই যে এক মার এক মেয়ে আপনি বিয়ে করলে আদর যত্ন, শখ আহ্লাদ পাইবেন, বা আপনার মানে দেখশন বা খেয়াল বেশি রাখবো, এরকমটা না, এরকমটা সচরাচর হয় না। কথা বলছেন, কে কীরকম পাইছে না পাইছে আমি জানি না, তবে বেশিরভাগই দেখছি এক মার এক মেয়ে যারা বিয়ে করে এরা কিন্তু অবহেলা একটা পাত্র হয়ে যায়, বা তাদের কোনো গুরুত্ব দেয় না, তারা কি জামাই না কি আসল বিষয় এসব খুব কমই থাকে। যেমন আপনার এক মার এক মেয়ে যদি আপনি বিয়ে করেন, আপনার শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী যারা থাকবো তারা কিন্তু আপনারা এতটা গুরুত্ব দিব না, কারণ তাদের আরেকটা বোন কিন্তু নাই, তারা আরেকটা বোন যদি